বিশ্বের অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতের নজর এখন এশিয়ার দিকে, কারণ কাল থেকে শুরু হচ্ছে সিঙ্গাপুর এয়ার শো। চাঙ্গি এক্সিবিশন সেন্টার আয়োজিত এই মেলায় 1000-এরও বেশি কোম্পানি তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করছে। এবার বিশেষ সংযোজন হিসেবে থাকছে স্পেস সামিট 2026, যা মহাকাশ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। শনিবার সিঙ্গাপুরের আকাশে মনোমুগ্ধকর বিমান প্রদর্শনীর মধ্য দিয়ে হয়ে গেল এশিয়ার বৃহত্তম অ্যাভিয়েশন ইভেন্ট সিঙ্গাপুর এয়ার শোর মিডিয়া প্রিভিউ। 2 দশক পূর্ণ করা আয়োজনটির 10ম সংস্করণে আগামী 3 থেকে 8 ফেব্রুয়ারি চাঙ্গি এক্সিবিশন সেন্টারে বসছে এই প্রদর্শনী। 50টির বেশি দেশ ও 1000-এর বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের আয়োজন। শিল্পের চাহিদা এবং ভূরাজনৈতিক অস্থিরতার মাঝেই শুরু হচ্ছে এই এয়ার শো। এতে বিমান সংস্থাগুলো করোনা পরবর্তী সংকট কাটানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা কাটার আশা করা হচ্ছে। এবারের আসরে বিশ্বখ্যাত এয়ারবাস ও বোয়িং এর মতো প্রতিষ্ঠানের পাশাপাশি নজর কাটছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চালকবিহীন ড্রোন ব্যবস্থা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে বিশ্ব বিমান চলাচলের প্রধান চালিকা শক্তি। 2025 সালে এই অঞ্চল বিমান শিল্পের প্রসারে 52% অবদান রেখেছে। পূর্বাভাস অনুযায়ী 2026 সালে বিশ্বব্যাপী বিমান যাত্রীর সংখ্যা 500 কোটি ছাড়িয়ে যাবে এবং এয়ারলাইন্সগুলো নিট মুনাফা পৌঁছাবে $41 বিলিয়ন। এবারের এয়ার শো এর বড় চমক স্পেস সামিট 2026। এর মূল লক্ষ্য 2035 সালের মধ্যে $1.8 ট্রিলিয়ন বৈশ্বিক মহাকাশ অর্থনীতিকে সামনে রেখে অবকাঠামো ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা। পাশাপাশি আলোচনার গুরুত্ব পাবে টেকসই জ্বালানি উন্নয়ন। ভূরাজনৈতিক প্রতিযোগিতা আর ডিজিটালাইজেশনের এই যুগে সিঙ্গাপুর এয়ার শো কেবল একটি প্রদর্শনী নয়, বরং আগামী দশকের অ্যারোস্পেস এবং নিরাপত্তা ব্যবস্থার নতুন রূপরেখা। মায়াশিকা রহমান, স্টার নিউজ।